আপনি যদি বইপোকা বা মুভি লাভার হন তাহলে হাঙ্গার গেমসের তুমুল জনপ্রিয়তার কারণ আর নতুন করে বলার দরকার নেই। একদিকে বেঁচে থাকার নির্মম লড়াই, অন্যদিকে ধনী শ্রেণীর পাশবিক নিষ্ঠুরতার গল্পটি অনেকের মনেই দাগ কেটেছে। কল্পনার সেই কাহিনীরই যেন বাস্তব দৃশ্যায়ন চলছে পৃথিবীর উন্মুক্ত কারাগার হিসেবে পরিচিত ফিলিস্তিনের গাজা উপত্যকায়। অবৈধ দখলদার রাষ্ট্র ইসরায়েলের নির্মম পাশবিকতা, গুলি আর বোমায় পাখির মতো মানুষ হত্যার পাশাপাশি টানা অবরোধে সৃষ্ট দুর্ভিক্ষ ২০ লাখের বেশি গাজাবাসীকে টেনে নিয়েছে হাঙ্গার গেমসে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের পৃষ্ঠপোষকতায় গাজায় পরিচালিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন GHF এর বিতর্কিত ত্রাণ বিতরণ কার্যক্রম নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের এক সামরিক ঠিকাদার অ্যান্টনি আগুইলান। তিনি এই ত্রাণ বিতরণ ব্যবস্থাকে তুলনা করেছেন বিখ্যাত ডিস্টোপিয়ান মুভি দ্য হাঙ্গার গেমসের সঙ্গে। We would place all of the aid on a site. আমরা সাহায্য সামগ্রীগুলো একটি নির্দিষ্ট স্থানে সারি করে স্তূপ আকারে রাখতাম। একটু কল্পনা করুন যেন হাঙ্গার গেমস সিনেমার মতো একটি দৃশ্য। যখন বিতরণ শুরু হতো তখন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী হাজার হাজার মানুষকে 1 কিলোমিটার দূরে থাকা নিরাপত্তা বেড়া থেকে যে সাইটে সাহায্য দেওয়া হতো সেখানে ছেড়ে দিত। এই ভিড় মূলত ক্ষুধার্ত ফিলিস্তিনিদের। তারপর এটি এমন এক অবস্থা তৈরি করত যেটিকে আমি গাজা অলিম্পিক বা বেঁচে থাকার প্রতিযোগিতা বলেই বর্ণনা করতে পারি, যে আগে পৌঁছাবে সে খাবার পাবে। অ্যান্টনি আগুইলান নামের এই সাবেক মার্কিন ঠিকাদার বলেন, জুলাইয়ের মাঝামাঝি সময় গাজার এক ত্রাণ বিতরণ কেন্দ্রে পদদলিত হয়ে ২০ জন নিহত হওয়ার সময় নিরাপত্তা কর্মীরা ক্ষুধার্ত মানুষের দিকে টিয়ার গ্যাস এবং গুলি ছুড়েন। তারা সত্যি বেঁচে থাকার জন্য লড়াই করছিল, খাবার পাওয়ার জন্য। পরে সাইট থেকে তাদের সরিয়ে দেয়া হতো ইউজি নিরাপত্তা বাহিনীর মাধ্যমে, যারা পিপার স্প্রে, টিয়ার গ্যাস, স্ট্যান্ড গ্রেনেড ব্যবহার করত। সাইট থেকে বেরিয়ে যাওয়ার সময় জনতার উপর গুলির ভয় দেখানোর মতো ফাঁকা গুলি ছোড়া হতো। আর আইডিএফও একইভাবে তাদের নির্দিষ্ট দিক দিয়ে চালিত করতে গুলি ছুড়ত। আগুইলার জানান, ত্রাণ বিতরণ কেন্দ্রগুলো ছিল চরম বিশৃঙ্খল ও ঝুঁকিপূর্ণ। নিরাপত্তা প্রতিষ্ঠান ইউজি সলিউশন এসব কেন্দ্র পাহারার দায়িত্বে ছিল। তার দাবি, অপ্রশিক্ষিত নিরাপত্তা কর্মীদের মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। তবে GHF এবং ইউজি সলিউশনস উভয় প্রতিষ্ঠানই আগুইলার অভিযোগ অস্বীকার করেছে। তারা বলছে, আগুইলার একজন অসন্তুষ্ট সাবেক কর্মী, যাকে অসদাচরণের জন্য চাকরি থেকে বরখাস্ত করা হয়। GHF বলে, ভিড় সামাল দিতে শুধু অপ্রাণঘাতী পদ্ধতি ব্যবহার করা হয়েছে, গুলি নয়। ইউজি সলিউশনও এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। ইসরায়েলি বাহিনীর কঠোর অবরোধে জাতিসংঘ পরিচালিত সহায়তা বন্ধ হয়ে যায়। ইসরায়েল দাবি করে জাতিসংঘের সহায়তা হামাসের হাতে চলে যাচ্ছিল, যদিও হামাস এই অভিযোগ অস্বীকার করে। পরে জায়নবাদীদের সমর্থিত GHF চলতি বছরের মে মাসের শেষ দিকে গাজায় ত্রাণ বিতরণ শুরু করে। GHF এর ত্রাণ বিতরণ ব্যবস্থাকে মৃত্যুকূপের সঙ্গে তুলনা করা হয়। জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায় বারবার এ ব্যাপারে উদ্বেগ জানিয়ে আসছে। শুধু ত্রাণ নিতে গিয়ে গাজার বাসিন্দাদের প্রাণ দিতে হচ্ছে প্রতিদিনে। এ পর্যন্ত খাবারের সন্ধানে গিয়ে গুলিতে মরতে হয়েছে সহস্রাধিক ক্ষুধার্তকে। হাঙ্গার গেমস ছিল কল্পনার নির্মম খেলা, আর গাজা হচ্ছে বাস্তবের নির্মমতা, যেখানে ক্ষুধা, যুদ্ধ এবং রাজনীতি মিলিয়ে মানুষকে কে বাঁচবে কে মরবে ধরনের বাস্তব গেমে ঠেলে দেওয়া হচ্ছে। সাবিনা সুলতানা, স্টার নিউজ।